সবকিছু চোখের সামনে কুয়াশার মতো মনে হয়। কুয়াশা যেমন অন্ধকার করে রাখে কিন্তু ছোঁয়া যায় না, তেমনি আমার সামনে মাত্র কয়েকদিনের ঘটিত জটিলতা কুয়াশার মতো লাগে। শাকিলার নিজের মুখের বর্ণনা শেষ। হালকা অন্ধকার ঘরে বসে বসে এতক্ষণ ধরে সবকিছু শুনছিলেন সাজু ভাই। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে শাকিলার মুখের বর্ণনা শুনতে। সেদিন রাতে সাজ্জাদের সেই ড্রয়িং রুমে বসে থাকা হতে শুরু করে জেলে আসা পর্যন্ত সকল ঘটনা বলে হাঁপ ছেড়েছে শাকিলা। সাজু বলল, আপনার কষ্টের কথাগুলো বলে আরো কষ্ট পেয়েছেন বুঝতে পেরেছি। আমার কিছু তদন্তের জন্য সম্পূর্ণ ঘটনা জানার দরকার ছিল, তাই জেনে নিলাম। কিন্তু আপনার বলা ঘটনার মধ্য থেকে আমার বেশ কিছু প্রশ্ন আছে। জি, করতে পারেন, কিন্তু আপনাকে যেভাবেই হোক আমার বাবার আসল খুনি বের করতে হবে। আমি আমার স্বামীকে সন্দেহ করতে চাই না, কিন্তু আমার বাবার আসল খুনি ধরা পড়ুক সেটাই কামনা করি। প্রথম প্রশ্ন, আপনি বলেছেন আপনার বাসায় ব্যালকনিতে চেয়ার ও চায়ের কাপ কেউ মনে হয় রান্নাঘরে রেখেছে, এটা কি সত্যি? জি, আমি অবাক। পুলিশের কাছে আপনার যে ব্যাগ জমা আছে সেখানে আপনার বাসার চাবি পাওয়া গেছে। সেখানে আছে 2টো চাবি। সচরাচর একটা তালা ব্যবহারে 3টা চাবি থাকে। আমাদেরও 3টা চাবি ছিল, তাহলে আরেকটি চাবি কোথায়? আমি তো জানি না। সাজ্জাদ যখন চাবি রেখে গেছে তখন তো 3টে চাবি ছিল। বুঝতে পারছি, আমি সেটা বের করে নেব বা চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন, ফেরদৌসের মা বাবার কোনো ঘটনা আপনি আমাকে বলেননি, আর সে তার বোনের কোনো কাহিনী কি বলেছিল? জি, বলেছিল। আচ্ছা, সেটাও ফেরদৌসের কাছে জিজ্ঞেস করে জেনে নেব। আপনার স্বামী চেক বই দিয়েছিল, সেখানে মোট কত টাকা ছিল? সব মিলিয়ে 20 লাখ টাকা হতে পারে, আসলে ততটা পরিষ্কার নেই। তৃতীয় প্রশ্ন, আপনার বিয়ের আগে থেকে খুব বেশি পছন্দ করে এমন কেউ আছে? হ্যাঁ, সানোয়ার হোসেন, আমার বন্ধু। সজীব সাহেবকে আপনার কেমন মনে হয়? তিনিও যে আপনাকে মনে মনে পছন্দ করে সেটা কখনো বুঝতে পেরেছেন আপনি? কই না তো, কি বলেন? আচ্ছা, বাদ দেন, আপনি সাবধানে থাকবেন, আর দরকার হলে আবার আসবো। আমার মায়ের সঙ্গে একটু দেখা করবেন আর তাকে বোঝাবেন সাজু ভাই। জি, অবশ্যই। ওসি সাহেবের সঙ্গে কথা বলে থানা থেকে বের হয়ে গেল সাজু, ফেরদৌস ও সাজ্জাদের বন্ধু সজীব সাহেব। ফেরদৌসকে সামনে হাঁটতে বলে সাজু একা একা সজীব সাহেবকে বলল, আপনার কাউকে সন্দেহ হয়? না সাজু ভাই, ব্যক্তিগত ঝামেলা নিয়ে সাজ্জাদ কোনোদিন কিছু বলে নাই। আপনি আর সাজ্জাদ সাহেব দুজন মিলে যে অনলাইনে ছোট একটা বিজনেস করেন সেটা কেমন চলছে এখন? সাজ্জাদ অসুস্থ, এদিকে এই পুলিশের ঝামেলা, সময় দিতে পারছেন তো? আপনি কিভাবে জানেন? আমিও আপনাদের ক্ষুদ্র ক্রেতা, সেখানে আমি আপনাদের 2 বন্ধুর এক লাইভ ভিডিও দেখেছি। ও আচ্ছা, চলছে মোটামুটি। মাঝে মাঝে আমরা সিনেমার মধ্যে দেখি 2 বন্ধু একসঙ্গে ব্যবসা করে, হঠাৎ করে দুজনের মধ্যে একজনের মনের মধ্যে শয়তান বাসা বাঁধে এবং অপর বন্ধুকে সরানোর পরিকল্পনা করে। এমন কোন সিনেমা দেখেছেন? জি জি। এমন করছেন কেন? না দেখলে তা কোনো অপরাধ নেই, তাই না? দেখা হয়নি তেমন, মনে নেই। শাকিলাকে আগে থেকে চিনতেন? কই না তো, বিয়ের সময় প্রথম দেখা। আমি খুব দ্রুত কিছু তথ্য বের করেছি সাজ্জাদ, শাকিলা ও আপনার ব্যাপারে। বাকিদের সবকিছু আস্তে আস্তে বের করব। তবে আমার স্বল্প সময়ে বের করা তথ্য অনুযায়ী আপনি শাকিলাকে আগে থেকে চিনতেন। কে বলেছে আপনাকে? এই বিষয়ে আগামী পরশু আপনার সঙ্গে কথা হবে আমার। আজকে আমি যাই। আপনি কি আমাকে সন্দেহ করেন? কি জানি ভাই, তথ্য অনুযায়ী যাকে যেটা বলার দরকার সেটাই বলি। তাতে যদি সন্দেহের তালিকা মনে হয় তাহলে তাই। আমি সাজ্জাদের সবচেয়ে ভালো বন্ধু। আমি ওসি সাহেবকে বলে দিয়েছি আপনাকে আর হাসপাতালে প্রবেশ করতে দেওয়া হবে না। শাকিলা যখন তার বাবাকে খুন করার হুমকি দেয় তার আগে আপনাদের মধ্যে ঠিক কি কথা হয়েছে জানতে পারি?